এই যে পরিবেশটা সত্যিকারের দুর্দান্ত। আর কিছুক্ষণ আগে তোমাদের দেখাচ্ছিলাম ভাটা হয়েছিল, এখন কিন্তু জোয়ার। এই হচ্ছে সেই বারবিকিউ চিকেন। মটন আছে, মানে চিকেনের জায়গায় তোমরা মাটন পেয়ে যাবে। গুড মর্নিং সবাইকে। ঘড়িতে সময় এখন সকাল 9টা, বৃষ্টি ভেজা একটা সুন্দর সকাল। বেরিয়ে পড়েছি আরো একটা নতুন জার্নির উদ্দেশ্যে। আজকে আমাদের গন্তব্য মৌসুনী আইল্যান্ড, কলকাতার একদম কাছের সমুদ্র সৈকত। অনেকেই বকখালি পছন্দ করো না, তার জন্য কিন্তু মৌসুনী অনেক জনপ্রিয় হয়ে উঠেছে এই কয়েক বছরে। স্পেশালি ব্যাচেলার এবং আনম্যারিড কাপলদের জন্য ক্যাম্পিং এর আদর্শ জায়গা, যেখানে থাকা খাওয়া নিয়ে একদম কম খরচায় তোমরা একটা কি দুটো দিন কাটিয়ে আসতে পারবে। মৌসুনী আমাদের কাছে 1-2 দিনের ঘোরার জায়গা হলেও সেখানে যারা লোকাল বাসিন্দা আছেন তাদের মধ্যে কিন্তু সবসময় চলে সংগ্রাম। কারণ নদী বা সমুদ্রের ধারে বুঝতেই পারছো সবসময় ভাঙা গড়া লেগে আছে। কিছুদিন আগেই কিন্তু ভয়ঙ্কর যে ঝড় এসেছিল মৌসুমীকে লন্ডভন্ড করে দিয়ে গেছে। সেই ছবি হয়তো তোমরা অনেকেই নিউজে বা টিভিতে দেখেছো। আমি দেখেছিলাম আনন্দধারার অনুপদার হোয়াটসঅ্যাপ স্টোরিতে, যেখানে সমুদ্রের জল পুরো ক্যাম্পে ঢুকে গেছিল। সত্যি খারাপ লাগছিল খুব। আবারও তারা নতুনভাবে দাঁড়িয়েছে। আর আজকে তোমাদের নিয়ে যাব সেই মৌসুনী আইল্যান্ডেরই বর্তমানে কি পরিস্থিতি আছে, এখন কেমন কি প্যাকেজ চলছে, কত কি দাম আছে, যাওয়াটা সেফ নাকি, সমস্ত নিয়ে টোটাল ডিটেলস। আর এই মৌসুমী যাওয়ার জন্য কিন্তু কলকাতা থেকে সবচেয়ে সহজ উপায় ট্রেন। মানে সকালবেলা থেকে শিয়ালদা থেকে নামখানা অথবা লক্ষ্মীকান্তপুর যাওয়ার কিন্তু প্রচুর ট্রেন আছে। তোমরা একটু ওয়্যার ইজ মাই ট্রেনে চেক করে নিতে পারো। শিয়ালদা লক্ষ্মীকান্তপুর দেবে এবং লক্ষ্মীকান্তপুর নামখানা দেবে, তাহলে কিন্তু সমস্ত ট্রেন তোমরা দেখতে পাবে। সকাল কিন্তু 5টা 15, 6টা 15, 7টা 15, 8টা 15, 9টা 15 এবং 10:30টায় পরপর ট্রেন আছে শিয়ালদা থেকে নামখানা যাওয়া। সেই ট্রেনে কিন্তু তোমরা সহজেই 3 ঘন্টার মধ্যে পৌঁছে যেতে পারো নামখানা স্টেশন। এবং সেখান থেকে টোটো বা অটো নিয়ে 10 মাইল ঘাট অথবা হুজ্জুতির ঘাট, যে কোনো একটা ঘাট পেরিয়েই কিন্তু মৌসুনী আইল্যান্ড। আর যদি তোমাদের মনে হয় ট্রেনে যাবো না, তাহলে সকাল 7:50 এভরিডে কিন্তু এসপ্ল্যানেড ধর্মতলা থেকে একটা বাস বকখালির জন্য যায়। যেই বাসে করেও কিন্তু তোমরা নামখানা অথবা 10 মাইল ঘাট পৌঁছাতে পারবে। আর যদি মনে হয় নিজের গাড়ি অথবা বাইকে যাবে, তাহলে তো কোনো ব্যাপারই নয়, গুগল ম্যাপ লাগাও আর বেরিয়ে পড়ো লং ডিস্টেন্স জার্নির জন্য। বাকি আজকে আমি প্রথমবার যেতে চলেছি 4 চাকায় মৌসুনী। তাই 4 চাকা নিয়ে তোমরা যারা যাবে তারা কোথায় গাড়ি রাখবে, কোন রুটে যাবে, কতক্ষণ সময় লাগছে, সব কিছুই তোমাদের দেখাবো। আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। আর বাইকে গেলেও তোমরা এই রুটে যাবে, বাট বাইক কিন্তু একদম ক্যাম্প অব্দি চলে যাবে। 4 চাকা তোমাদের 10 মাইল ঘাটে রেখে যেতে হবে। সেই ব্যাপারেও কিন্তু সমস্ত ইনফরমেশন আজকের এই ভিডিওতে পাবে। আর এইবার কিন্তু ট্রিপে আমরা একা নয়, আকাশ, সৌভিকদা, তুষার, এদেরকে আলাদা করে কিছু চেনাতে হবে না। আজকের ভিডিওটা ইনফরমেশনের সাথে মজা হবে, তাই তো? এখন আছি অজয়নগর বাইপাসে। আর এইখান থেকে কিন্তু আমরা পাটুলি হয়ে দেন বারাইপুর হাইওয়ে ধরবো। সেখান থেকে পৌঁছে যাবো কিন্তু আমরা হাইওয়ে ধরে ডায়মন্ড হারবার এবং সেখান থেকে নামখানা। এই হচ্ছে আমাদের আজকে রুট থাকবে। এছাড়াও কিন্তু বেহালা হয়েও তোমরা বেরোতে পারবে ডায়মন্ড হারবার। আমরা কিন্তু এখন এই কামালগাছি বাইপাসের ওপর একটা জায়গায় দাঁড়ালাম। এই জায়গাটার কথা অনেক শুনেছি, আদর্শ হিন্দু হোটেল। এইখানে পরোটা আর অনেক কিছু পাওয়া যায়। তো এখানে ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্ট করে দেন আমরা রওনা দেবো নামখানার উদ্দেশ্যে। ঘড়িতে মোটামুটি এখন 10টা মতো বাজে, পৌঁছাতে অনেকটাই লেট হয়ে যাবে। গাড়ি আমাদের এখানে পার্ক করা আছে। চলো এখন আগে ব্রেকফাস্টটা সেরে চলে এসেছি এখন আমরা আদর্শ হিন্দু হোটেলে। আর এটা কিন্তু অনেক পপুলার একটা দোকান, অনেক ভিডিও দেখেছি, আমরা আসিনি কখনো। সকালবেলায় কিন্তু এনাদের এখানে এরকম পরোটা, আলুর দম, ডিম কষা, ঘুগনি, চিকেন কষা এরকম আর কি খাবার দাবার পাওয়া যায়, মানে ব্রেকফাস্ট। আর যদি তোমরা লাঞ্চের টাইমে আসো তখন কিন্তু পুরো বাঙালি থালি অনেক কিছুই পেয়ে যাবে। এছাড়াও কিন্তু ডিম কষা আছে। ডিম কষা কত করে? 15 টাকা করে। এছাড়াও চিকেন কষাও পাওয়া যায়। খাবার দাবার ঠিক আছে? সবাই আমরা একসাথে ব্রেকফাস্ট করছি। চলো ব্রেকফাস্টটা সেরে নিই, তারপরে ব্যাক করছি। ব্রেকফাস্ট করা আমাদের কমপ্লিট। এখন ঘড়িতে সময় 11টা 1। আর আমাদের এখন যেতে হবে 99 কিলোমিটার, 2 ঘন্টা 41 মিনিট সময় লাগবে। চলো বেরোনো যাক। এখন আমরা কিন্তু বারুইপুর থেকে এই ডায়মন্ড হারবার যে শর্টকাট রোড আছে সেই রোড ধরলাম। আর দুই দিকে কিন্তু একদম সবুজে সবুজ, দুর্দান্ত লাগছে। আর এখন আমরা একটুখানি দাঁড়িয়ে আছি কারণ আকাশ গেছে ওয়াশরুমে, ওকে ফেলে আমরা চলে এসেছি। ও আস্তে আস্তে এখন টুকটুক টুকটুক করে আসছে। ওই দেখো ভিডিও করতে করতে আসছে ছেলে। আর একটু আগেই যাবে বলছে সৌভিকদা, এসে গেছে মোটামুটি। আমরা ওর সাথে একটু মজা করছি, একটু আগে আসলে আমরা গাড়িটা নিয়ে আরেকটুখানি আগিয়ে যাবো।
টাটা, এই জঙ্গলে ভালো থাকিস তুই। চলো চলো তুই হেঁটে হেঁটে চলে আয় নামখানা। আকাশ, আমরা ঘুরে আসি। তুই হেঁটে হেঁটে নামখানা চলে আয়। হেঁটে হেঁটে আয় ভাই। এই নৌকা ধরে আয়, এখানে নৌকা পেলে নৌকা ধরে আয়। খালে নৌকা। তো আমাদের কিন্তু বেশ মজাই হচ্ছে পুরো ট্রিপে। চলো, এখনো মোটামুটি 2 ঘন্টা মতো সময় লাগবে। এখন আমরা ঢুকে গেলাম কিন্তু কাকদ্বীপ রোডে। বেসিক্যালি এখান থেকে সোজা একদম কাকদ্বীপ হয়ে নামখানা থেকে কিন্তু তোমরা পৌঁছে যেতে পারবে এই রোড ধরেই বকখালি। কলকাতা থেকে যে সমস্ত বাস বকখালির উদ্দেশ্যে রওনা দেয় সেগুলো কিন্তু এই রোড ধরেই যায়। আর এখন নেমে গেছে বৃষ্টি, মোটামুটি সময় লাগবে এখনো 1 ঘন্টা, সময় মোটামুটি 1টা বাজে। এখনো কিন্তু আমাদের 1 ঘন্টা মতো লাগবে। আছি আমরা কাকদ্বীপের কাছে, আর এখানে এখন সবাই মিলে আমরা আইসক্রিম খাচ্ছি। ঠিক আছে, আইসক্রিম ট্রিটটা পারফেক্ট। থ্যাংক ইউ বিজিত ভাইয়া। আর সৌমিক দা এখন একটু রেস্ট নিচ্ছে। একদম দুর্দান্ত গাড়ি চালিয়েছি কিন্তু। কি আমার ঠান্ডা লেগেছে, কেন এসেছো? খাচ্ছিস কেন? তুই দিয়ে দে, দিয়ে দে। খাবো না, এই দিয়ে দে, শেষ হয়ে গেছে তো খেতে খেতে। এখন আমরা ক্রস করছি কাকদ্বীপ মার্কেট বা কাকদ্বীপ বাজার। আর এই হচ্ছে কাকদ্বীপের বাজার এরিয়া। এখানে প্রচুর জায়গায় কাঁঠাল দেখতে পাচ্ছি, মানে এত বড় বড় কাঁঠাল, এক একটা অনেক বড় বড়। পারে যেরকম পাথর মেলা লাগে, কাঁঠালগুলো সেম। আস্তে আস্তে। আর মোটামুটি 13 কিলোমিটার এখন নামখানা স্টেশন। ফাইনালি আমরা পৌঁছে গেলাম কিন্তু নামখানা রেলওয়ে স্টেশন। আর এই হচ্ছে সামনে নামখানা রেলওয়ে স্টেশন। যদি তোমরা ট্রেনে করে আসো তাহলে কিন্তু এই নামখানা স্টেশনেই তোমাদের নামতে হবে, এবং এখান থেকে তোমরা কিন্তু বকখালি অথবা মৌসুনি যাওয়ার জন্য অটো টোটো পেয়ে যাবে। নামখানা স্টেশন আমরা ক্রস করলাম। এখন কিন্তু মোটামুটি আমাদের আধা ঘন্টা মতো লাগবে 10 মাইল পৌঁছাতে। আর 10 মাইল হয়েই কিন্তু আমাদের যেতে হবে, যেহেতু আমাদের সাথে 4 চাকা আছে। তার কারণ 4 চাকা কিন্তু 10 মাইল ঘাটেই রাখা যায়। আর যদি তোমাদের সাথে বাইক থাকে, বাইক কিন্তু ফেরি পার করে মৌসুনি চলে যাবে। আর এখন যে আমরা ব্রিজটা ক্রস করছি, এটা হচ্ছে হাটানিয়া দুয়ানিয়া নদীর ব্রিজ। আর যদি তোমরা এখান থেকে টোটো করে যাও, টোটো করে গেলে কিন্তু মৌসুনি অব্দি রিজার্ভের ভাড়া পড়ে 150 থেকে 200 টাকা, 5 জন যেতে পারবে। আর যদি শেয়ারে যাও 30 টাকা কি 35 টাকা করে। আর যদি তোমরা মনে করো এখান থেকে বকখালি যাবে, তাহলেও কিন্তু 35 টাকা করে টোটো বা অটোতে। পৌঁছে গেলাম কিন্তু আমরা 10 মাইল মোড়। আর এইটাই হচ্ছে 10 মাইল মোড়। এই দিক থেকে সোজা চলে যাচ্ছে বকখালি। আমরা ঢুকে গেলাম ডান দিকের রাস্তায়। এখান থেকে চলে যাবো পাতিবুনিয়া ঘাট অথবা 10 মাইল ঘাট। সময় লাগবে মোটামুটি 10 থেকে 15 মিনিট মতো। তোমরা যদি শেয়ার বাসে অথবা শেয়ার টোটো বা অটোয় আসো তাহলে কিন্তু 10 মাইল মোড়ে নেবে। এখান থেকেও এইরকম টোটো বা অটোর অপশান পাবে 15 টাকা করে ঘাট অবধি পৌঁছানোর জন্য, মানে পাতিবুনিয়া ঘাট বা 10 মাইল ঘাট। আর যদি তোমরা 4 চাকা নিয়ে আসো তাহলে কিন্তু তোমাদের 10 মাইল ঘাট হয়ে যেতে হবে। এছাড়াও কিন্তু মৌসুনি যাওয়ার জন্য 3টে ঘাট আছে, 10 মাইল ঘাট বা পাতিবুনিয়া ঘাট, যেটা দিয়ে আমরা যাচ্ছি। এছাড়াও হুজ্জুতির ঘাট এবং বাগডাঙ্গা ঘাট। ঘড়িতে সময় এখন 2:15। আমরা এসে পৌঁছালাম 10 মাইল ঘাট বা পাতিবুনিয়া ঘাট। এইখানে কিন্তু দেখো 4 চাকা রাখার পুরো ব্যবস্থা আছে, আমাদের গাড়ি এখানেই থাকলো। আর যেটু এখানে কত করে নাও এই গাড়ি রাখার জন্য? আচ্ছা, মানে নর্মালি কিন্তু 150 টাকা করে নেয় 24 ঘন্টার জন্য। তোমরা কিন্তু এখানে 1 দিন বা 2 দিনের জন্য রাখতে পারবে। আর কাউ কিন্তু আমাদের কিছু ডিসকাউন্টও দিয়েছে, অনুপদাও ফোন করে দিয়েছিল। বাকি চলো, এইখান থেকে কিন্তু আমাদের এখন ঘাট পেরোতে হবে। এই হচ্ছে সামনেই পাতিবুনিয়া ঘাট বা 10 মাইল ঘাট। এইখান থেকে কিন্তু আমরা ক্রস করে ওই পারে যাবো। ওই পারটাই কিন্তু মৌসুনি। সেখান থেকে আমাদের টোটো নিয়ে আবারও যেতে হবে মোটামুটি আধা ঘন্টা 35 মিনিট মতো। আর এইখানে আসার জন্য কিন্তু তোমরা শেয়ারিং টোটো বা অটো পেয়ে যাবে নামখানা স্টেশন থেকে। ফেরিঘাট, যেটা হচ্ছে পাতিবুনিয়া ঘাট বা 10 মাইল ঘাট বলে, ওই যে ফেরি দাঁড়িয়ে আছে, এই ফেরি করেই কিন্তু আমরা পার করব নদী। ওই পারটা হচ্ছে মৌসুনি দ্বীপ। আর এখন কিন্তু চলছে ভাটা, তার জন্য কিন্তু জল অনেকটাই কম দেখতে পাচ্ছ। ওয়েদার কিন্তু দারুণ আছে, না গরম না ঠান্ডা, হালকা হালকা মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, বাট ওয়েদারটা একদম পারফেক্ট। একটা ফেরি আসছে, এই ফেরিটা এখন ছাড়বে। এই আমরা উঠে গেলাম ফেরিতে। কত করে দাদা? 10 টাকা করে। নৌকোতে কিন্তু
এই নদী পার হতে সময় লাগলো 3-4 মিনিট মতো। আর এই হচ্ছে মৌসুনী দ্বীপ। এইখান থেকে কিন্তু আমাদের টোটো নিয়ে যেতে হবে ক্যাম্প অবধি। আজকে কিন্তু ওয়েদারটা সত্যিকারের দারুণ, মানে একদম মেঘলা আকাশ দেখতে পাচ্ছ। আর এই পাশে কিছু ম্যানগ্রোভের গাছ তোমরা এখানে দেখতে পাবে, এগুলো সব জেলেদের আর নৌকা, ওখানে দেখো একটা নৌকা মাছ ধরছে। আর আমরা এই পারটায় পৌঁছে গেছি। এটা হচ্ছে মৌসুনীর পাতিবুনিয়া ঘাট বা 10 মাইল ঘাটের দিক। এছাড়াও দুটো ঘাট আছে তোমাদের বললাম, কুঞ্জুতির ঘাট অথবা বাগডাঙ্গা ঘাট, সেখান থেকেও তোমরা যেতে পারবে। আর এইখান থেকে যে আমরা বেরোবো, বেরিয়ে কিন্তু এইদিকে দুটো ছোটো ছোটো দোকান আছে, যখন ফেরি থাকবে না তখন কিন্তু তোমরা ওয়েট করতে পারো। মোটামুটি সবসময় কিন্তু ফেরি থাকে কিছুক্ষণ বাদে বাদেই। আর এই যে টোটো আছে, টোটো নিয়ে যাবে ক্যাম্পে। দাদা কে যাবে গো? আনন্দধারা। কত গো? 25 টাকা পার পার্সন। চলে আসলাম কিন্তু আমরা টোটো করে আমাদের ক্যাম্পে। আমরা যেই ক্যাম্পে থাকবো আনন্দধারা ক্যাম্প, আগেও তোমাদের দেখিয়েছিলাম। চলো, এনাদের সার্ভিস আমার ভালো লাগে, তার জন্য কিন্তু এখানে আসি। আর এই টোটো করে আসলাম, 125 টাকা বললো, মানে 25 টাকা পার পার্সন। এই হচ্ছে আনন্দধারা প্রজেক্টের সমস্ত আর কি ডিটেলস, যেটা আমি ডেসক্রিপশনেও দিয়ে দেবো। এবার চলো ক্যাম্পে যাই। মোটামুটি 3 ঘন্টা বেশি সময় লাগলো, মানে 3.5 ঘন্টা না, 2.5 ঘন্টা। 2.5 ঘন্টা বলে 1 ঘন্টা। অনেক স্ট্রাগলের পরে বলতে গেলে স্ট্রাগল কাকে বলে? সৌভিক দা ভাই, ও গাড়ি চালিয়েছে, ও বসে বসে স্ট্রাগল করেছে। এই আমরা চলে আসলাম আনন্দধারা ক্যাম্পে। পুরো আনন্দধারা ক্যাম্প। এখানে কিন্তু তোমরা টেন্টও পেয়ে যাবে, আবার রুমও পেয়ে যাবে। বিভিন্ন ক্যাটাগরির রুম আছে, এসি নন এসি সবই পেয়ে যাবে। আর যদি তোমরা বাইক নিয়ে আসো তাহলে কিন্তু এখানে পার্কও করতে পারবে, মানে ভেতরেই সমস্ত জায়গা আছে। দেখো কত ক্ষতি হয়েছিল, মানে এইখানে পুরো জল উঠে গেছিলো, যেটা তোমরা দেখে বুঝতে পারছো। এখন তাও অনেকটা ঠিক করার চেষ্টা করেছে। দেখো কি অবস্থা, মানে পুরো এই যে রেমাল ঝড় এসছে, ঝড়ে পুরো ভেঙে তছনছ হয়ে গেছিলো, যেটা দেখে এখনো বোঝা যাচ্ছে। এইদিকে দোতলা টেন্ট আছে, মানে উপরে সব টেন্ট সাজিয়ে দেয়। এইখানে সুন্দর বসার জায়গা আছে, দোতলা টেন্টের ব্যবস্থা আছে, মানে টেন্ট নিচে হয়তো এখন আর সেরকম থাকে না, এই দিকটায় কিছু টেন্ট থাকে, ওপরেই ম্যাক্সিমাম টেন্ট। আর এই হচ্ছে বর্তমানে মৌসুমীর অবস্থা। ওই দেখো কি হয়েছে, মানে পুরো ভেঙে তছনছ হয়ে গেছে যাকে বলে মৌসুমী। তাও অনেকটা ঠিক করার আর কি চেষ্টা করেছে। এইদিকে পুরো সুন্দর একটা জায়গা আছে, যেখানে কিন্তু তোমরা বেশ সুন্দরভাবে এনজয় করতে পারবে সন্ধ্যেবেলাটা। আর এই হচ্ছে মৌসুমীর সমুদ্র সৈকত। আরও ওপরে ছিল, মানে এই সব ভেঙে গেছে, তো এই ভেঙে সব তাপ্তি দিয়ে আর কি ইট দিয়ে সব ঠিক করা হয়েছে। আর জল কিন্তু এখন অনেকটাই দূরে, তার কারণ চলছে ভাটা। আর ওয়েদারটা আজকে যা আছে না বস, মানে দুর্দান্ত, হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, দুর্দান্ত। আর আনন্দধারা ক্যাম্প নিয়ে আলাদা করে কিছু বলার নেই, যদিও আগের বার আরও সাজানো গোছানো ছিল, কিন্তু এই রেমাল ঝড়ের পর একটু অগোছালো আছে। আবার এরা ঠিক করবে সব কিছু, এই জিনিসটা তো এনাদের চলতেই থাকে, ভাঙা গড়ার খেলা। বাট হ্যাঁ, তোমরা যদি মৌসুমীতে আসো, আমি বলবো বেস্ট ক্যাম্প এই আনন্দধারাই, কারণ এনাদের যা সার্ভিস, রুম থেকে শুরু করে খাবার দাবার সব কিছুই কিন্তু দারুণ লাগে। কেমন লাগছে সৌভিকদা? খুব ভালো, ওয়েদারটা খুব সুন্দর আজকে। আর এই ওপরে কিন্তু ক্যাম্প লাগানো থাকে বা টেন্ট, এই টেন্টগুলোকে বলা হচ্ছে দোতলা টেন্ট। এছাড়াও কিন্তু বসার জায়গাও আছে, যখন যেরকম আর কি কাস্টমার থাকে সেই আন্দাজে এগুলো কাস্টমাইজ করা হয়, কখনো বসার জায়গা, কখনো টেন্ট। আর এই ওপর থেকে যে ভিউটা আছে না, এইটা হচ্ছে আলটিমেট ভিউ, মানে দুর্দান্ত লাগছে। আমার মনে হচ্ছে যে এই ভাটার সময় তোমরা চাইলে কিন্তু এখন এই মৌসুমী দ্বীপে স্নান করতে পারবে, কারণ সুন্দর দেখো বিচটা কিন্তু বেশ ভালো আছে। মানে এই সাইডে যে বিচটা পড়েছে, এই দেখো এই জায়গাটা, এখানে কিন্তু তোমরা আরামসে স্নান করতে পারবে। আর জল কিন্তু মোটামুটি অনেকটাই কাছে আছে ভাটার সময়ও। আর ওই দেখা যাচ্ছে গঙ্গাসাগর, এই হচ্ছে জম্বুদ্বীপ। এখন আর জম্বুদ্বীপে কিন্তু কোনো রকম জেটি চলছে না। আসার পরে কিন্তু যেটা ওয়েলকাম ড্রিঙ্ক থাকে সেটা দিয়ে দিয়েছে ডাবের জল। একদম এই যে ক্লান্তিটা এতক্ষণের, সেটা কিন্তু এই ডাবের জল খেয়ে তোমাদের দূর হয়ে যাবে। এই আমাদের দুটো রুম দেওয়া হয়েছে। অনুপদা কেমন আছো বলো? ভালো আছে। আর তোমাদের এখানে তো এখন টেন্ট, রুম, এসি নন এসি সবই আছে। আচ্ছা, এখন ভাড়া কি আছে? এখন ওই এসি গুলো 1500 টাকা করে পার হেড চলছে। আচ্ছা, থাকা খাওয়া নিয়ে, মানে 3 বেলা খাবার থাকে। আর নন এসিটা 1200 করে চলছে থাকা খাওয়া নিয়ে, আর টেন্টে 1000 টাকা করে। আচ্ছা, আর এই রেমালে তো মনে অনেক ক্ষতি হয়েছিল। অনেক ক্ষতি হয়েছে, মোটামুটি কাজ করে যাচ্ছি আস্তে আস্তে করে। মানে পুরো এগুলো ডুবে গেছিল না? আরে বাবা, মানে তোমাদের দেখালাম আমি ওই সাইডটা কি, এখন ওই পাশের ক্যাম্পে কিছু কাজ চলছে। আর মোটামুটি এখন তো মানে ঠিকঠাক হয়েছে মৌসুমী? ঠিকঠাক হয়েছে মোটামুটি, এখন লোক আসা যাওয়া করছে। আর এখন বর্ষাতে তো ট্রেনগুলো টাঙানো হচ্ছে না, এখন সব রুমগুলোই চলছে। আচ্ছা, আর মোটামুটি পুজোর বুকিং তো শুরু হয়ে যাবে মনে হয় সেপ্টেম্বর থেকে।
ঠিক আছে, তোমরা যদি কন্ট্যাক্ট করতে চাও অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করতে পারো অনুপদার সাথে, কারণ আনন্দধারা ক্যাম্প নিয়ে আলাদা করে তোমাদের কিছু বলার নেই। এই হচ্ছে আমাদের রুম, দেখতে পাচ্ছ বিভিন্ন ক্যাটাগরি রুম আছে। এটা আমাদের রুমে ঢুকলাম। এই হচ্ছে বড় সাইজের একটা বেড আছে, যেখানে তোমরা 3 জন মতো আরামসে থাকতে পারবে। ব্ল্যাঙ্কেটও দিয়েছে, এসি আছে, ফ্যান আছে, এদিকে বেসিন, টুল আছে, আর এই সাইডে কিন্তু ওয়াশরুমও পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার লাগানো আছে, শাওয়ার আছে। মানে শীতকালেও যদি আসো কোনো রকম সমস্যা কিন্তু হবে না, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। ওপরে সুন্দর ফল সিলিং এর লাইট করা। মানে ওভারঅল যদি বলতে হয় দাম আন্দাজে একদম বেস্ট। আর এখানে কিন্তু থাকা খাওয়া নিয়ে 3 বেলার প্যাকেজ হয়। এইদিকেও কিন্তু কিছু রুম আছে, এই সাইডেও কিছু রুম আছে। আর চারিদিকটা দেখো পুরো সবুজে সবুজ, গাছগাছালিতে ভরা। এইখানটা হচ্ছে খাওয়া দাওয়া করার জায়গা। আর যদি তোমরা ক্যাম্পে থাকো বা টেন্টে থাকো তখন কিন্তু কমন টয়লেট এই সাইডে আছে। আর সবকটা রুমেই কিন্তু মানে এসি হোক অথবা নন এসি, সেখানে কিন্তু অ্যাটাচ বাথরুম আছে। এইখানে একটা জায়গা আছে যেখানে কিন্তু তোমরা খাবার দাবার পেয়ে যাবে। তার সঙ্গে এখানে হুকা এবং ড্রিঙ্কস সমস্ত ব্যবস্থা আছে, যেগুলোর জন্য তোমরা আলাদা করে কথা বলে নেবে। এই দিকটা রিসেপশন। আর আমাদের রুম তো তোমাদের দেখালাম। এবার একটু ফ্রেশ হয়নি, স্নান করে কিন্তু একদম ফ্রেশ হয়ে গেছি। এখন খাওয়া দাওয়া করতে হবে। আর এই হচ্ছে ডাইনিং এরিয়া, এখানে কিন্তু সমস্ত খাওয়া দাওয়া তোমরা করতে পারবে। আর এইদিকে হচ্ছে কমন ওয়াশরুম, বেসিন সমস্তটাই আছে। আর এখানে ফেসিলিটির দিক থেকে দেখলে এসি নন এসি রুম তো তোমরা পেয়ে যাবে। 24 আওয়ার্স এখানে ওয়াইফাই আছে, তার সঙ্গে সিসিটিভি ক্যামেরা আছে। তো সমস্ত দিক থেকে কিন্তু সেফটি প্রসেস একদম ঠিকঠাক। আজকের লাঞ্চ চলে এসছে, লাঞ্চে কিন্তু একদম এলাহি আয়োজন আছে, দেখতে পাচ্ছ। এইদিকে কলা পাতায় সুন্দর ভাত দিয়েছে, স্যালাড আছে, আমুদি মাছ ফ্রাই আছে, এদিকে আছে চিংড়ি, ডাল, একটা তরকারি আছে, চাটনি আছে, মিষ্টি আছে, তার সঙ্গে আছে কাতলা মাছ। কাতলা বা পমফ্রেটের কিন্তু থাকে, যেটা 2 দিন থাকলে তোমরা পাবে। প্রথম দিন কিন্তু কাতলাই থাকে। আর রাত্রিবেলায় চিকেন দিয়ে একটা প্যাকেজ আছে, আর রাত্রিবেলায় মটন দিয়ে আরেকটা প্যাকেজ আছে। দুটো প্যাকেজ, দুটোর প্রাইসই তোমাদের বলে দেবো। আজকে যে প্যাকেজটা আমরা আছি সেটা হচ্ছে চিকেন প্যাকেজ, কালকে আমরা মটন দেখাবো। এবার একটু খাওয়া দাওয়াটা শুরু করি। এখানে সুন্দর ডাল দিয়েছে, আর এই ডালের সাথে খাবার জন্য কিন্তু এইরকম 5 মিশালি তরকারি আছে। মানে খাবারটা দেখেই বুঝতে পারছো যে কতটা টেস্টি হতে চলেছে। আর এখানে কিন্তু পুরো রসিয়ে কষিয়ে একদম রান্নাবান্না। মানে মৌসুমী একটা কিন্তু খাবার দাবারের জন্য আদর্শ জায়গা বলতে পারো। মানে তোমরা এসে 2 দিন যদি থাকো, তাহলে কিন্তু জাস্ট জমিয়ে মজা হবে। তার সঙ্গে এরকম ভালো খাবার দাবার তো আছেই। আর এই যে চিংড়ি মাছগুলো দিয়েছে, মানে চিংড়ি মাছের মালাইকারি এইরকম সাইজের, লিটারালি দুর্দান্ত। মাছ ছাড়া বাকি যা কিছু আছে সব কিন্তু আনলিমিটেড, মানে পেট ভরে খাবার। দুর্দান্ত টেস্ট। চিংড়িটা তো পুরো ফাটাফাটি করেছে। আর এই হচ্ছে কাতলা মাছ। কাতলা মাছের ফিসটা জাস্ট দেখো, এইরকম বড়। ওভারঅল যদি বলতে হয় খাবার দাবারের আয়োজন নিয়ে কোনো কথা হবে না। এখন চলো খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি করে নিই, কারণ অনেকটা আমরা জার্নি করে এসেছি, প্রচণ্ড খিদা পেয়েছে। খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, খাবার দাবার একদম ফ্যান্টাস্টিক ছিল, তোমাদের দেখালাম। আর সব কিছুই কিন্তু প্যাকেজে ইনক্লুডেড। মানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার দিয়ে একদিনের পার পার্সন থাকা খাওয়া কিন্তু কমপ্লিট হয়। আর এই হচ্ছে এখন আমরা এই যে মাচাটা করা আছে, যেখানে কি টেন্ট থাকে, সেখানটায় সুন্দর দাঁড়িয়ে আছি। হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর এরকম মেঘ করেছে। কিছুক্ষণ আগে তোমাদের দেখাচ্ছিলাম ভাটা হয়েছিল, এখন কিন্তু জোয়ার। মানে জোয়ারে কিন্তু জল কতটা চলে এসছে দেখতে পাচ্ছ, আরও চলে আসে। মানে পুরো এতটা অবধি কিন্তু জল চলে আসে জোয়ারের সময়। সত্যিকারের ওয়েদারটা আজকে দুর্দান্ত আছে। গুড ইভিনিং সবাইকে। ঘড়িতে সময় এখন সন্ধ্যে 7টা। আর একটু আগে কিন্তু চা আর চপ মুড়ি দিয়ে গেল, যেটা কিন্তু ইনক্লুড থাকে এই প্যাকেজের মধ্যে। মানে সন্ধ্যেবেলা স্ন্যাক্স। আর সন্ধ্যেবেলায় কিন্তু মৌসুমী যেরকম হয়ে থাকে, চারিদিকে আলো, দারুণ লাগছে দেখতে। এর সঙ্গে কিন্তু বারবিকিউ চিকেনের ব্যবস্থা আছে, যেটা কিন্তু তোমাদের আলাদা করে নিতে হবে। সন্ধ্যেবেলায় মৌসুমী আইল্যান্ডের আনন্দধারা ক্যাম্প, চারিদিকে দেখো একদম আলোয় আলো। আর এখানে কিন্তু গান বাজনা সমস্ত কিছুই তোমরা পেয়ে যাবে, সাথে সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে সমুদ্রের। চলো সামনেটায় গিয়ে তোমাদের দেখাচ্ছি। সন্ধ্যেবেলায় কি দুর্দান্ত লাগছে দেখো জায়গাটা, জাস্ট এক কথায় দারুণ। আর এইদিকে যে ক্যাম্পগুলো করা হয়েছে, মানে উপরে যে দোতলা ক্যাম্পের জায়গাগুলো, সেইগুলোও কিন্তু সুন্দরভাবে লাইটিং দিয়ে সাজানো। এক কথায় যদি বলতে হয় দুর্দান্ত লাগছে। মানে এইরকম একটা পরিবেশে তোমরা কিন্তু বারবিকিউ চিকেন খেতে খেতে নিজেদের মতো টাইম কাটাতে পারবে। অথবা এখানে গানের ব্যবস্থাও আছে, যদি তোমরা নাচা গানা করতে চাও তাই পারবে, তাই তো? তুই নাচবি তো? একটু বাদে তুই নাচবি। আর এই জায়গাটা কিন্তু সত্যিকারের দারুণ। মানে এইখানে বসে সমুদ্রের হাওয়া খেতে খেতে সুন্দর বারবিকিউ চিকেন আর সন্ধ্যেবেলা স্ন্যাক্স তোমরা কিন্তু এনজয় করতে পারবে। বারবিকিউটা নর্মাল টাইমে এইরকম জায়গাতেই হয়, বাট যেহেতু বৃষ্টির সময় পেছন দিকে হচ্ছে, তোমাদের দেখাচ্ছি। আনন্দধারা ক্যাম্পের সমস্ত ইনফরমেশান, যেখানে কিন্তু তোমরা ফোন নাম্বারও পেয়ে যাবে, চাইলে
রুম বুক করার জন্য এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। এসি নন এসি রুম আছে, আর কি কি খাবার দাবারের মেনু আছে, কখন কি দেওয়া হয় সেগুলোও কিন্তু এখানে দেওয়া আছে, চাইলে তোমরা পজ করে দেখতে নিতে পারো। আর এখানে কিন্তু চিকেনের মেনু এবং মটনের মেনু দুটো আলাদা আছে, যেটা তোমাদের পরে আমি দেখিয়ে দেবো। আর অনেকেই ট্রেনের টাইমিং নিয়ে বলো, এই জিনিসটাও কিন্তু এখানে সুন্দরভাবে দেওয়া আছে। আপ ট্রেন এবং ডাউন ট্রেনের সমস্ত টাইমিং কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে। আর এই যে দোকান আছে, এখানে তোমরা সন্ধ্যাবেলা স্ন্যাক্স থেকে শুরু করে এখানে হুকা অথবা ড্রিঙ্ক যদি তোমরা করতে চাও তাহলে কিন্তু এইখানেই পেয়ে যাবে। এখন কিন্তু বারবিকিউ চিকেন এই ভেতরেই করা হচ্ছে, মানে এইটা হচ্ছে পুরো কিচেন। এইখানে কিন্তু সব জেঠিমারা আছে, কাকিমারা আছে। কেমন আছো তোমরা সবাই? ভালো আছো? আর এখানে কিন্তু সমস্ত যে খাবার দাবার রান্না করা হচ্ছে, যেগুলো আমরা খাচ্ছি, সেগুলো কিন্তু এই জেঠিমা কাকিমারাই রান্না করছে। আর এটা হচ্ছে পুরো আনন্দধারা ক্যাম্পের কিচেন দেখতে পাচ্ছ। আর বর্তমানে কিন্তু যেহেতু বর্ষাকাল, বর্ষার জন্য এখানে হচ্ছে, আর নালে কিন্তু বারবিকিউ চিকেনটা নর্মালি বাইরেই হয়। ওই পাশের যে প্রপার্টি সেটা তোমাদের দেখালাম, এই পাশেও কিন্তু এনাদের এতটা জায়গা আছে যেখানেও কিন্তু অনেক রুম আছে। ওই দিকেও প্রচুর রুম আছে, এইদিকে সুইমিং পুল আছে। এখন আপাতত জল রিফিল করা হয়নি, কারণ বর্ষার সময় এটা করে দেবে যখন আর কি সিজন থাকবে। এখানে বসার জায়গা আছে। আর এই যে দেখতে পাচ্ছ, এইখানে কিন্তু এখন আর এই কটেজ বা রুমের কোনো ব্যাপার নেই, মানে পুরো একদম দোতলা বাড়ি দাঁড়িয়ে গেছে। এই দেখো, ওপরেও রুম আছে, নিচেও রুম আছে। নিচের একটা রুম তোমাদের দেখাচ্ছি, এগুলো সবই কিন্তু এসি রুম। আর এগুলো কত ভালো রুম দেখো, এইরকম পুরো খাট আছে, এখানে একটা আলনা মতো দেওয়া আছে, এইদিকে ফ্যান, এসি, তার সঙ্গে এইদিকে বেসিন আছে, আর এই হচ্ছে ওয়াশরুম। মানে সবকিছু মিলিয়ে যদি বলতে হয় একদম কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই নিচ থেকে ওপরে যাওয়ার জন্য এইরকম সিঁড়ি করা আছে, তো এই সিঁড়ি দিয়ে আমরা যাচ্ছি ওপর দিকে। দেখো, মৌসুমীতে এইরকম ব্যাপার, মানে একদম পুরো দোতলা বাড়ি তৈরি হয়ে গেছে। এটা হচ্ছে কমন ব্যালকনি এরিয়া দেখতে পাচ্ছ। আর একটা রুম তোমাদের এদিকে দেখাই, এই একটা রুম আছে, এইটাও বড় সড়ো রুম। আর এই দিকে আরও একটা রুম আছে, দারুণ দারুণ এই রুমগুলো, ফ্যান্টাস্টিক রুম। মানে যা খাটের সাইজ আছে, 3 জন থাকতে পারবে, এসি, ফ্যান, সমস্ত ব্যবস্থা আছে, পরিষ্কার পরিচ্ছন্ন। মানে আগে যেরকম মৌসুমী ছিল, অবভিয়াসলি অনেক কিন্তু আপডেট হয়েছে। কত করে? 250 আর 1 কিলো 450। 1 কিলো 450 এইরকম সুন্দর বারবিকিউ করা হয়েছে। আর এখানে আমরা 1.5 কেজি মতো নিয়েছি, সাথে শসা পেঁয়াজ সব দেওয়া। আর কে সার্ভ করছে দেখো, পরিবেশন। তুমি পেঁয়াজ খাচ্ছ? আরে টেস্ট কর, একটা টেস্ট করে বল। আমি তো সবসময় বলি, তুই বলবি আজকে। আজকে তুষার ফুড ব্লগার, ভালো করে বলতে হবে, ফুড ব্লগারদের মতো। ফেসবুকে যারা যেরকম দেখিস সেরকম। ভালো, বেশ লাল লাল হয়েছে। লাল লাল হয়েছে, লাল লালই দেখতে। আর এই দেখো, পুরো একদম সুন্দর বারবিকিউ করা হয়েছে। এখন এটাই আমরা এনজয় করব। সাথে তো নর্মাল প্যাকেজে যেটা চপমুড়ি আর চা থাকে। ঘড়িতে সময় এখন রাত 11টা, দেরি হয়ে গেছে আমাদের অনেকটা। এখন কিন্তু ডিনার করতে বসে গেছি। ডিনারে কিন্তু তোমরা ভাত খাবে না রুটি খাবে সেটা দুপুরবেলায় তোমাদের বলে দিতে হবে। আমরা ভাতই খাবো। ভাত আছে, একটা তরকারি আছে, ডাল দেবে, আর তার সঙ্গে আছে চিকেন কষা। তোমরা চাইলে কিন্তু এই চিকেন প্যাকেজও নিতে পারো, চাইলে মটন প্যাকেজও নিতে পারো। মটন প্যাকেজ নিলে চিকেনের জায়গায় মটন থাকবে। ডিনার তো আমাদের হয়ে গেছে, আর খাবার দাবার একদম জম্পেস হলো। চিকেন জমিয়ে এখন ঘুম দেবো। কালকে সকাল সকাল উঠতে হবে। আর কালকে সকালে কিন্তু ব্রেকফাস্ট দিয়ে একদিনের থাকা খাওয়ার প্যাকেজ পার পারসন কমপ্লিট হয়। গুড মর্নিং সবাইকে। ঘুরিতে সময় এখন সকাল 10:30। সকালের ব্রেকফাস্ট, আর ব্রেকফাস্টে কিন্তু আছে এইদিকে ঘুগনি, লুচি, তার সঙ্গে হচ্ছে ডিম। মর্নিং সবাইকে। ঘুম কেমন হলো? আর সকালবেলার এই হচ্ছে সুন্দর ওয়েদার, ঠান্ডা ঠান্ডা সমুদ্রের হাওয়া, দারুণ লাগছে। সকালে কিন্তু সবাই ব্রেকফাস্ট করেছে, আমি আর ব্রেকফাস্ট করিনি। আর লুচি এখন সকালবেলা খাবো না, ডাব নিলাম, তো এখন একটু ডাব খাবো। না, ওটা আমাদের দিল, নিলে এক্সট্রা টাকা দিতে হবে। খাবার দাবার কিন্তু আমাদের চলে এসছে, আর সুন্দর কলা পাতায় এরকম সাজিয়ে দিয়েছে। আর যেহেতু আমরা 2 দিন আছি, সেকেন্ড দিনের প্যাকেজে কিন্তু তোমরা পমফ্রেট পাবে, সেটা মটন প্যাকেজ নাও অথবা চিকেন প্যাকেজ নাও, একই ব্যাপার। আর এইখানে দেখো ভাত আছে, একটা তরকারি আছে, চিংড়ি আছে, ডাল আছে, স্যালাড, এইদিকে আছে পমফ্রেট মাছ। যদি একদিনের প্যাকেজ নাও, প্রথম দিন কাতলা, পরের দিন কিন্তু পমফ্রেট। আর তোমরা যদি চিকেন প্যাকেজ নাও, তার যা দাম আছে তার থেকে কিন্তু 100 টাকা করে বাড়বে যদি তোমরা মটন প্যাকেজ নাও। মানে রাত্রিবেলায় চিকেন থাকে, তার জায়গায় মাটন থাকবে। সন্ধ্যেবেলা আমরা একটুখানি এই জায়গাটাতে বসে সবাই আর কি গল্প করছি, সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে সমুদ্রের। আর জল দেখো এখন কতটা চলে এসছে, আস্তে আস্তে কিন্তু জোয়ার আসছে। আর জোয়ারের সময় কিন্তু জল পুরো এইখানে ধাক্কা মারে। আর এই জায়গাটা লিটারালি দুর্দান্ত, মানে ঠান্ডা ঠান্ডা হাওয়া, এইদিকে সানসেট হয়ে গেছে,
ওভারঅল এক্সপিরিয়েন্স 1-2 দিনের জন্য দুর্দান্ত। অলরাইট, তো এখন ঘড়িতে সময় হচ্ছে রাত 10:30। আমরা যাবো ডিনার করতে, আর ডিনারে আজকে আছে মটন, কারণ মটন প্যাকেজ আমরা নিয়েছি। আর সন্ধ্যেবেলায় তো এদের এখানে চপ মুড়ি বারবিকিউ এগুলো থাকেই, আলাদা কোনো কিছু দেখানোর নেই। এখন চলো বাইরে যাই। বাইরে এখনো গান চলছে, মানে একটা বড় গ্রুপ আছে, তারা এখনো গান বাজাচ্ছে। কি করে ভিডিও করবো, কারণ এখানে বলিউড সং চলছে। এই হচ্ছে আজকে আমাদের রাতের ডিনার। আর রাতের ডিনার যেহেতু আমরা সেকেন্ড দিন মটন প্যাকেজ নিয়েছিলাম, তাই এখানে কিন্তু মটন আছে, মানে চিকেনের জায়গায় তোমরা মাটন পেয়ে যাবে। যে পিসগুলো আছে না, একদম দেখো এরকম একটা নাল্লির পিস সুন্দর পড়েছে। আর চলো এখন জমিয়ে মাটন ভাত খাওয়া হবে, জাস্ট দুর্দান্ত ব্যাপার। আর এইরকম সেদ্ধ হয়েছে মাটন, দারুণ ব্যাপার। রান্নাটা দেখেই বুঝতে পারছো। মটনটা সেরা করেছে। আলুটা দেখো একদম এরকম নরম আলু, আর মাংসে কিন্তু আলু না থাকলে ঠিক জমে না। তাই আলু দিয়ে এইরকম সুন্দর নাল্লির পিস, মানে এক কথা যদি বলতে হয় দুর্দান্ত ব্যাপার। এত কম প্রাইসে এখানে কিন্তু তোমরা মটন দিয়েও প্যাকেট নিতে পারবে। মটন আলু সব একসাথে দেখি। রান্নাটা জবরদস্ত হয়েছে, আমি বলবো এখানে একদিন হলো মাটন প্যাকেজটা নিয়ে দেখো, মাটনটা দারুণ রান্না করে। গুড মর্নিং সবাইকে। ঘড়িতে সময় এখন সকাল 9টা। আমরা এখন বেরোচ্ছি ক্যাম্প থেকে। সকালের ব্রেকফাস্ট মোটামুটি কমপ্লিট, আর ব্রেকফাস্ট দিয়ে কিন্তু আমাদের থাকা খাওয়ার প্যাকেজ পুরোটা কমপ্লিট হয়। ওভারঅল যদি বলতে হয় এক্সপিরিয়েন্স কিন্তু দুর্দান্ত ছিল। তোমরা চাইলেও এই মৌসুমীর আনন্দধারা ক্যাম্পে আসতে পারো, যেখানে কিন্তু তোমরা দারুণ এক্সপিরিয়েন্স পাবে, কারণ থাকা খাওয়া সব কিছু নিয়ে কিন্তু এখানে দারুণ ব্যবস্থা আছে। চলো এখন ব্যাক করতে হবে। আর তোমরা যদি গাড়ি নিয়ে মৌসুমী আসো, কেমন কি আর কি তোমাদের জায়গায় গাড়ি রাখতে হবে, কত কি খরচা, সমস্ত কিছু আমি তোমাদের বলে দিচ্ছি। ছবিতে কেমন লাগলো? দারুণ এক্সপিরিয়েন্স। কেমন লাগলো? আমি বিস্কুট খাবো না সকালবেলা। কেমন লাগলো আকাশ? দুর্দান্ত একটা ঠিক হচ্ছে, দুর্দান্ত মজা হচ্ছে। আর আজকে আমার বার্থডে, কমেন্ট করো। হ্যাপি বার্থডে। চলো সবাইকে টাটা, দেখা হচ্ছে নতুন ব্লগে আরও কোনো নতুন দুর্দান্ত জার্নিতে। টোটো এসে গেছে, টাটা।